প্রধান রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মহোদয়ের কাছে এসেছি, দুটি দরখাস্ত তাকে দিয়েছি। রাল ভাইয়ের দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে আমাদের জনশক্তি, আমাদের কর্মী, আমাদের বোনেরা বিভিন্ন জায়গায় দাঁড়িপাল্লা মার্কার গণসংযোগ করতে গিয়ে তাদেরকে বিভিন্নভাবেই অ্যাসল্ট করা হয়েছে এবং বিভিন্নভাবেই প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়েছে এবং ভোট চাওয়ার জন্য গেলে বিভিন্নভাবে বলা হয়েছে যে এই এরিয়ায় আপনারা ভোট চাইতে আসবেন না। এই বিষয়গুলো ছিল। পাশাপাশি আমরা আমাদের যে কার্যক্রম করতে গিয়ে দেখতে পাচ্ছি যে বেশ কিছু সেন্টারে, যে সেন্টারগুলোতে একটি রাজনৈতিক দলের তারা পরিকল্পিতভাবেই এই সেন্টারগুলো দখল করে এই সেন্টারে ভোট জোরপূর্বক নেওয়ার একটা আশঙ্কা আমাদের কাছে মনে হয়েছে। যার কারণে আমি মনে করি এই সেন্টারগুলো ঝুঁকিপূর্ণ সেন্টার। আমরা সুস্পষ্টভাবেই উল্লেখ করে আজকে রংপুরের প্রধান রিটার্নিং অফিসার জেলা প্রশাসক মহোদয়ের কাছে এসেছি। আমরা এই বিষয়গুলো দুটি দরখাস্ত তাকে দিয়েছি। একটা হচ্ছে ঝুঁকিপূর্ণ সেন্টারগুলোর ব্যাপারে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা এবং যাতে ভোটাররা সুন্দরভাবে ভোট সেন্টারে গিয়ে তারা তাদের পছন্দীয় ভোটারদেরকে পছন্দের মার্কায় ভোট দিতে পারে, এই পরিবেশ নিশ্চিত করা এবং সেই সেন্টারগুলোতে যাতে কোনো প্রকার বিশৃঙ্খলা না ঘটে সে কারণে প্রশাসন সহ যে সকল সেক্টরকে সেখানে নিয়োজিত রাখার জন্য আমরা বলেছি। আরেকটি দরখাস্ত ছিল যে আচরণবিধি লঙ্ঘন, যা আপনারা জানেন যে আচরণবিধির ক্ষেত্রে হচ্ছে রঙিন ফেস্টুন এবং ব্যানার গাছে বা বৈদ্যুতিক পিলারে লাগানো এটা আইনগত নিষিদ্ধ। তো আমরা দেখেছি যে এই বিষয়গুলো আমরা একাধিকবার প্রশাসনে বলা হয়েছে, বহুবার আমাদের যে ট্রাইব্যুনাল রয়েছে, ভ্রাম্যমাণ যে ম্যাজিস্ট্রেট রয়েছেন তাদেরকে বলা হয়েছে, কিন্তু এরপরেও দেখা গেছে যে এই বিষয়গুলো কোনো পদক্ষেপ তারা গ্রহণ করেনি। যার কারণে আজকে আমরা লিখিত অভিযোগ আমরা দিয়েছি আজকে এবং ছবিসহ, সুস্পষ্ট ছবিসহ এবং লিখিত স্থান এবং কোন এলাকা সব কিছু উল্লেখ করে আমরা মাননীয় রিটার্নিং অফিসার মহোদয়ের কাছে গিয়েছিলাম, ওনার কাছে আমরা দিয়েছি। আমরা আশা করি রিটার্নিং অফিসার মহোদয় প্রশাসনের যে প্রশাসনিক যন্ত্র আছে, যে প্রশাসনিক বিভাগগুলো রয়েছে, এই প্রশাসনিক বিভাগগুলো সংশ্লিষ্টভাবে কার্যকর করবে এবং এই বিষয়গুলো নিরসন করার জন্য চেষ্টা চালাবে এবং ঝুঁকিপূর্ণ আসনগুলোতে পর্যাপ্ত সেনাবাহিনী, পুলিশ এবং যে বিষয়গুলো ব্যবস্থাগুলো নিয়েছে সেই বিষয়গুলো নিশ্চিত করা হয়, সেই দাবি লেখেই মূলত আমরা দুটি দরখাস্ত আজকে দিয়েছি।